আমরা গবেষণা করতে রাজি। আচ্ছা উনি কাজটা কেন করলো এই প্রশ্ন করি না। আচ্ছা উনি কাজটা কি চিন্তা করে করলো এই গবেষণা করি। শুধু আমরা ভুল ধরতে রাজি আছি। রবের প্রশংসা, তারপরে নিজের পাপ স্বীকার করা। পেটের ভিতরে ইউনুস নবী মরা না জিন্দা? একদিন না অনেক দিন? শেষ পর্যন্ত মাছ কি করছে বলেন না। আচ্ছা এই 40 দিন পর্যন্ত মাছে যদি পানি খাইতো, পানিটার ভিতরে যাইয়া তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা কি করছে জানেন? ওই মাছের খিদাটাই তুলে দিছে। পিছনের বাইরে মনে একটু কষ্ট হচ্ছে না ভাইয়া? সুবহানাল্লাহ, একটু সবাই মিলে বলি। আল্লাহ মাছের খিদাটা, তৃষ্ণাটা, ওই মাছ পানিও খায় না, খাবারও খায় না। আচ্ছা ইউনুস নবী সেখানে একটা দোয়া পড়ছিল, যেটা আমি প্রায় সময় বিপদের মধ্যে পড়ি। একটু সবাই মিলে বলি কি? আমি চাইবো সবাই একই আওয়াজে পড়েন, আরেকবার পড়েন। আমরাও যদি কোনো বিপদে পড়ি, আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে পরামর্শ দেয় এটা পড়ো। আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এই দোয়াতে আছে কি? আমাদের মেন জামিলা কোথায় জানেন? আমরা অন্যের ভুল ধরতে, অন্যের ভুল খুঁজতে ভালোবাসি। আমরা গবেষণা করতে রাজি। আচ্ছা উনি কাজটা কেন করলো এই প্রশ্ন করি না। আচ্ছা উনি কাজটা কি চিন্তা করে করলো এই গবেষণা করি। শুধু আমরা ভুল ধরতে রাজি আছি। আচ্ছা আসেন, ইমাম হুসাইন হযরত ইউনুস নবী পয়গম্বর মাছের পেটে বলছেন। প্রথম কথা, মনোযোগ আছে ভাইয়া আপনাদের? সবাই আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেহমান আচ্ছা বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিপদে পড়ছে, সাহায্য চাইছে, দোয়া পড়ছে, আল্লাহ সাহায্য করছে কি করে নাই? একটু জোরে বলেন না, সাহায্য করছে কি করে নাই? বিপদ থেকে মুক্তি দিছে কি দেয় নাই? বিপদ থেকে মুক্তি দিছে কি দেয় নাই? কি কারণে দিয়েছে? দোয়াটার কারণে, তাই তো? দোয়াটাতে আছে কি? চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু শেখার চেষ্টা করব। উনি প্রথমে বলছেন লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার আর কেউ নেই। দিল থেকে বলেন সুবহানাল্লাহ। সাহায্য যে আপনি প্রায় সময় বলেন না, নামাজ পড়ি চাই আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, আমরা নিতে জানি না। ফেরাউনের মতো বাটপারকে আল্লাহ দিয়েছে, আপনাকে দিবে না কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। দোষ বলেন না, দোষ। এই কিছুদিন পরে পরীক্ষা একটা আছে না, দেখবেন যে মসজিদে মুসল্লি বেড়ে গেছে। অঙ্ক পরীক্ষার আগের দিন তাহাজ্জুদের মুসল্লি হবে, অস্বীকার করা যাবে? ইংরেজি সেকেন্ড পার্টের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চলবে? এটাকে আমরা কেউ নিরুৎসাহিত করি না। যেমনে হোক আল্লাহকে তো ডাকছে, এটাই ওনার জন্য পাওয়া। আসুন বিপদে পড়লে আল্লাহকে আমরা, ইউনুস নবী কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার। সুবহানাকা সুবহানাকা, তুমি সবচেয়ে মহাপবিত্র। প্রথমে প্রশংসা করছে কার? এবার কি বলতে দেখেন, এবার কি বলতেছে দেখেন, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি পবিত্র সবকিছু। আল্লাহর প্রশংসা করার পর এবার বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করছি, আমি তো পাপ করছি, আমি তো অপরাধ করছি। আগে রবের প্রশংসা, তারপরে নিজের পাপ স্বীকার করা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। দেখেন লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাকা, তুমি সবচেয়ে সমস্ত পবিত্রতা তোমার। প্রশংসা শেষ। এবার বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
আমি ভুল করছি, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ, সুবহানাল্লাহ বলেন না, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। রবের প্রশংসা করে যখন নিজের ভুলটা স্বীকার করে, তখনই রব তাকে বিপদ থেকে উদ্ধার করে। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন না মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে হাজার মানুষ, আমরা দোয়া করি না? আল্লাহুম্মা, অনেকের দোয়া আচ্ছা আছে, আপনার আশেপাশে খেয়াল করে দেখবেন আল্লাহুম্মা আছে, আমার কাছে কয়েক ধরন গেছে, এগুলো সব আমাদের দোষ। আরেক ধরনের দেখেন, আল্লাহ এটা আমাকে, আল্লাহ আমাকে একটা ফালসার দাও, একটা আইফোন দাও, একটা ওটা দাও, আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ চাকরিটা আমাকে দাও, ব্যবসাটা আমাকে দাও, বউটা আমারে দাও, বউটা আমারে দাও, সব বলেন না সব। অথচ নবীজি বলছেন, বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে, বরং বান্দা ভিক্ষা না চাইলে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলি, বান্দা আল্লাহর কাছে ভিক্ষা না চাইলেই আল্লাহ কি করে? যত বান্দা চায় তত রব খুশি।